কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আয়াতটি শুনেছেন না? এর অর্থ কি? প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। তার মানে যত প্রাণী আছে, সে মানুষ হোক, জিন হোক, সে আল্লাহর ফেরেশতা হোক, সে চতুষ্পদ জন্তু হোক, সে জমিনের কীট পতঙ্গ হোক, সাপ বিচ্ছু হোক, সাগরের মৎস্য হোক, যাহা কিছুই হোক না কেন, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যুটা কি সহজ না কঠিন? এই মৃত্যুটা এক শ্রেণীর মানুষ ব্যতীত সবার জন্য কঠিন। তার মানে মৃত্যুটা সবার জন্য কঠিন নয়। মৃত্যুটা অনেক কঠিন, তবে এক শ্রেণী বাদ দিয়ে। তারা সেই শ্রেণীটার নাম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়। আন নাসিহা ফাউন্ডেশন, ধর্মীয় ও সামাজিক কল্যাণে প্রত্যয়ে। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. मिटे नहीं दिल में
की आसना, बता दो खुदा मुझको कैसे जा मदीना, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। मदीना में जाना, मदीना में मरना, मदीना में जाना, मदीना में मरना, जिंदगी में सबसे बड़ा मेरा ये तमन्ना, बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिही। सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। অধ্যকার আজকের এই মাহফিলের সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, আগত ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, সমবয়স্ক যুবক ভাইরা এবং ছোট ছেলে ও মেয়েরা, সকলকে জানায় আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর সূরাতু আলে ইমরানের 185 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। মহান আল্লাহর যদি মেহেরবানি হয়, তার অসংখ্য কৃপায় আমি আপনাদের সামনে এই আয়াত থেকে শুরু করে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা সকলেই কমপক্ষে এই আয়াতটি একবার হলেও শুনেছি। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই আয়াতটি শুনেছে না? এর অর্থ কি? প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। তার মানে যত প্রাণী আছে, সে মানুষ হোক, জিন হোক, সে আল্লাহর ফেরেশতা হোক, সে চতুষ্পদ জন্তু হোক, সে জমিনের কীট পতঙ্গ হোক, সাপ বিচ্ছু হোক, সাগরের মৎস্য হোক, যাহা কিছুই হোক না কেন, তাকে একদিন মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যুটা কি সহজ না কঠিন? এই মৃত্যুটা এক শ্রেণীর মানুষ ব্যতীত সবার জন্য কঠিন। তার মানে মৃত্যুটা সবার জন্য কঠিন নয়। মৃত্যুটা অনেক কঠিন, তবে এক শ্রেণী বাদ দিয়ে। তারা সেই শ্রেণীটার নাম হলো যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যায়, যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান ইসলামকে দুনিয়াতে বিজয় করার জন্য নিজের বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আল্লাহর জমিনে কাফের মুশরিকদের সঙ্গে জিহাদ করে নিজের জীবনকে বিসর্জন দেয়, বিলিয়ে দেয়। আল্লাহ রব্বুল আলামিন তাদের জান কবজ করতে একটু কষ্ট দেন না, তাদের সামান্য পরিমাণও কষ্ট হয় না। এই শ্রেণী ব্যতীত সকলের কষ্ট হয়। তাহলে মৃত্যুর কষ্টটা কেমন, আমি একটু আপনাদেরকে হাদিস থেকে শ্রবণ করাচ্ছি।
আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমার আব্বা আমর ইবনুল আস তিনি বলতেন, ওই লোকের জন্য আমার বড় আফসোস হয়, আক্ষেপ হয়, মৃত্যুর সময় যার বোধ শক্তি ঠিক থাকে এবং বাক শক্তি ঠিক থাকে, তিনি কেন মৃত্যুর অবস্থাটা আমাদেরকে বর্ণনা করে না? একটি ব্যক্তি মারা যাচ্ছে, তার জ্ঞানও ঠিক আছে, তার জবানও ঠিক আছে, তাহলে তিনি কেন বর্ণনা করে না যে মৃত্যুটা কত কষ্ট? তিনি যদি বর্ণনা করতেন আমরা জানতে পারতাম। যখন আমর ইবনুল আসের মৃত্যুর সময় ঘনিয়ে আসলো, তার সন্তান আব্দুল্লাহ বিন আমর ইবনুল আস তার পিতাকে লক্ষ্য করে বললেন, ও আমার আব্বাজান, আপনি তো ওই ব্যক্তির জন্য বড় আক্ষেপ করতেন, আফসোস করতেন, যে ব্যক্তির মৃত্যুর সময় বোধ শক্তি ঠিক থাকে, বাক শক্তি ঠিক থাকে, কিন্তু মৃত্যুর বিভীষিকাটা বর্ণনা করে যায় না। কিন্তু আমি তো দেখছি আপনারও বোধ শক্তি ঠিক আছে, আপনার জ্ঞান ঠিক আছে, আপনার কথা বলার শক্তি ঠিক আছে, কিন্তু মৃত্যুর কষ্টটা আপনি কেন বর্ণনা করছেন না? আপনি বলুন। তখন আমর ইবনুল আস তার মৃত্যুর সময় তিনি বলে গেলেন যে মৃত্যুর বিভীষিকাময় অবস্থা এটা কখনো বলে বর্ণনা করা সম্ভব নয়। তারপরও এতটুকু বলে যাই যে আমার কাছে মনে হইতেছে আমার পাহাড়ে সবচেয়ে বড় রাদওয়া নামক পাহাড়টা যেন আমার ঘাড়ের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা বড় পাহাড় একটা সাধারণ ছোট্ট একটা 3.5 হাত বডির মানুষের উপর যদি চাপিয়ে দেওয়া হয়, সেই মানুষটাকে কেমন লাগতে পারে? এরপরে আমার কাছে মনে হয়েছে আমার পেটে আউসাস বৃক্ষের কাঁটা ফুঁড়িয়ে দেওয়া হয়েছে, এটা আরো অনেক বড় কাঁটা। এরপরে আমার কাছে মনে হয়েছে যে আমার জানটাকে মনে হয় একটা ছোট্ট সুয়ের ছিদ্র দিয়ে টেনে বের করা হচ্ছে। আমাদের মতো মানুষকে একটা ছোট্ট সুয়ের সুচ দিয়ে যদি টেনে বের করা হয়, তাহলে কি পরিমাণ কষ্ট হইতে পারে? এরপরে আমার কাছে মনে হচ্ছে এমন যা আমাকে মধ্যখানে রেখে আসমান এবং জমিন আমাকে পিষে ফেলতেছে। জমিনের উপর যে আসমানটা এসে একটা মানুষকে পিষে ফেলে, তাহলে সেই মানুষটাকে যেমন কষ্ট লাগতে পারে, ঠিক আমার কাছে মনে হচ্ছে আমার মৃত্যুটা এরকম। এই হলো মৃত্যুর অবস্থা। মৃত্যুর বিভীষিকা কেমন? কিতাব থেকে বর্ণনা করছি। হযরত ঈসা আলাইহিস সালামকে তার উম্মতেরা জিজ্ঞাসা করলো, ও ঈসা আলাইহিস সালাম, আপনি তো আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ কিছু মুজিজা দিয়েছিলেন। যে কোনো কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে বলতো আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, তখন সে দাঁড়িয়ে যেত। ঈসা আলাইহিস সালামের উম্মতেরা একদিন বলল, ঈসা, তুমি তো শুধু এমন মানুষকেই জীবিত করো যারা কিছুদিন আগে ইন্তেকাল করেছে, কিন্তু আজকে আমরা তোমাকে একটা কবর দেখায় দেব যেটা দীর্ঘদিন আগের কবর। দীর্ঘদিন আগের কবরের বাসিন্দা, সেই কবরের বাসিন্দাকে তুমি জাগ্রত করতে পারো নাকি আমরা দেখব। ঈসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে, তোমরা একটা কবর নির্ধারণ করো। কিতাবের মধ্যে এসেছে দীর্ঘ 4000 বছর আগে অথবা 400 বছর আগে একটা মানুষ ইন্তেকাল করেছিলেন। 4000, 400 না তো 4000, 4000 বছর পূর্বে একটা মানুষ ইন্তেকাল করেছিলেন, তার কবর দেখিয়ে দিয়েছে। ঈসা আলাইহিস সালাম সে কবরের পাশে গিয়ে 2 রাকাত নামাজ আদায় করলেন। 2 রাকাত নামাজ আদায় করে তিনি বললেন, হে কবরবাসী, আল্লাহর হুকুমে তুমি জিন্দা হও। কবরবাসী যখন ঈসা আলাইহিস সালামের কাছ থেকে এই ডাক, এই আহ্বান পেয়েছে, তখন কবরবাসী সাথে সাথে কবর থেকে দাঁড়িয়ে গেছে।
যখন তিনি দাঁড়িয়ে যায় দেখা গেল তার দাড়ি চুলগুলো এবং মাথার চুলগুলো পাকা। ঈসা আলাইহিস সালামের উম্মত তাকে জিজ্ঞাসা করলো, তার নাম হলো সাম বিন নূহ। তার নাম কি? সাম বিন নূহ। তাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার দাড়ি আর মাথার চুল পাকলো কি করে? তুমি যে যুগে ইন্তেকাল করেছো সেই যুগের মানুষের তো দাড়ি চুল পাকতো না, তোমার দাড়ি চুল পাকলো কি করে? সাম বিন নূহ বলেন, আজ থেকে আমি ইন্তেকাল করেছি দীর্ঘ 4000 বছর পূর্বে, কিন্তু আমাকে যখন কবর থেকে ওঠার জন্য আহ্বান করা হয়েছে, ডাক দেওয়া হয়েছে, আমার মৃত্যুর ভয় এখনো শেষ হয় নাই। এই ডাক শোনার সাথে সাথে আমার চিন্তায় মাথার চুল দাড়ির চুল পেকে গেছে। মৃত্যুর বিভীষিকা এত কঠিন যে একটা মৃত ব্যক্তি মারা যাওয়ার পরেও ভয়ে থাকে। এই হাদিসের পরে, এই ঘটনার পরে লেখা হয়েছে কিতাবের মধ্যে যে সকল মৃত্যু ব্যক্তিকে যদি অফার দেওয়া হয় যে তোমাদেরকে আবার দুনিয়াতে পাঠানো হবে, তোমরা কি যাবে? এই মৃত্যুর ভয়ে বলবে আমরা যাব না। শুধু শহীদরা বলবে আমরা যেতে চাই, কারণ তাদের তো মৃত্যুর কোনো কষ্ট হয়নি। কথা কি বুঝে আসছে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। এই মৃত্যুর স্বাদ এটি সহজ নয়, এটি অনেক কঠিন। এই মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে বলা হয়েছে। কিতাবের মধ্যে এসেছে কোন ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে তার 3টা লাভ হয়। কয়টা লাভ? মৃত্যুকে যে ব্যক্তি বেশি বেশি স্মরণ করতে পারে সেই ব্যক্তির 1 নম্বর লাভ হলো তার দ্রুত তওবা নসিব হয়। তাজিলুত তাওবাহ। আমরা তওবা করতে চাই, খাঁটি তওবা করতে পারি না। সবে বরাত আসে, সবে কদর আসে, তখন একটু কান্নাকাটি করি, আবার সবে বরাত চলে গেলে যে আমল সে আমল। তার মানে আমরা খাঁটি তওবা করতে পারি না। কিন্তু মৃত্যুর স্মরণ যে ব্যক্তি বেশি বেশি করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রথম পুরস্কার তার দ্রুত তওবা করার তৌফিক নসিব হবে। 2 নাম্বার, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে সেই ব্যক্তির দুনিয়াতে অল্প তুষ্টির তৌফিক নসিব হবে। দুনিয়াতে দেখুন যার মালদার, শুধু মাল কামায় মাল কামায় মাল কামায় মাল কামাই, শেষ হইতেছে না। চাকরিজীবী বলেন, ব্যবসায়িক বলেন আর জমিদার বলেন, আরো চায় আরো চায় আরো চায়। কোনো চাষি কম চাষে না, তবুও চাষির ভাতে আটে না। কোনো চাষি কম চাষে না, তবুও চাষির ভাতে আটে না। সব চাষি শুধু আরো চাষতে চায়, কিন্তু মৃত্যুর কথা যখন বেশি বেশি স্মরণ করবে দিন থেকে, তখন সেই ব্যক্তির অল্পে তুষ্টি নসিব হয়। বাস আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে দিয়েছে, আমি একটু আল্লাহকে ডাকি, এই লাভ তার হবে। 3 নাম্বার, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করার দ্বারাই একটি বান্দার সবচেয়ে বেশি যে লাভ হবে সেই লাভটা হলো নাশাতুল ইবাদাহ। ইবাদত করার জন্য তার অন্তরের ভিতরে স্পৃহা সৃষ্টি হবে, ইবাদত করার আগ্রহ পয়দা হবে, ইবাদত করার জন্য তার দিলটা উৎসুক হয়ে থাকবে। আপনি আমার ভিতরে ইবাদত করতে মন চায় না, ফরজ নামাজ পড়ে সুন্নত না পড়ে মসজিদ থেকে বের হয়ে গেলাম, কেন? আমার তো আখিরাতের ভয় নাই, আখিরাতের চিন্তা নাই, মৃত্যুর চিন্তা নাই। পক্ষান্তরে কোন বান্দা যদি মৃত্যুকে স্মরণ না করে তাহলে তার তওবা করতে দেরি হয়, তওবা করতে দেরি হয়। 2 নাম্বার শাস্তি হলো যে ব্যক্তি মৃত্যুকে স্মরণ করে না সে ব্যক্তি দুনিয়ার পিছনে ঘুরতে থাকে, ছুটতে থাকে, ছুটতে থাকে, কিন্তু দুনিয়াকে পায়? দুনিয়াকে পায় না। কিতাবের মধ্যে একটি উদাহরণ পড়েছিলাম, দুনিয়া হলো একটা গাভীর উদাহরণ। একটা গাভী দৌড়াচ্ছে দৌড়াচ্ছে, আপনিও পিছন দিয়ে দৌড়াচ্ছেন, সেই গরুটাকে ধরবেন ধরবেন ধরবেন, গরু দৌড়াচ্ছে, আপনি পিছন থেকে দৌড়াচ্ছেন, এই তাকে ধরে ফেলবেন, কিন্তু ধরা যায় না।
অনেক চেষ্টা করে যদি তাকে ধরে ফেলেন, সে এত জোরে দৌড়ায় তার লেজটা ছিঁড়ে ফেলে। লেজটা আপনি ধরে ফেলেছেন, কিন্তু লেজ ছিঁড়ে গরু চলে গিয়েছে, আপনি জমিনে পড়ে গিয়েছেন। এই হলো দুনিয়া। দুনিয়ার পিছনে মানুষ ছুটবে ছুটবে ছুটবে, দুনিয়াকে যদি পেয়েও যায় ওই গরুর লেজটা পাওয়ার মতো অল্প একটু, কিন্তু দুনিয়াকে পাওয়া সম্ভব নয়। এই দুনিয়ার মালিকানা কার? এই দুনিয়ার মালিকানা তো আল্লাহ। এমনই ভাবে যে ব্যক্তি মৃত্যু স্মরণ করবে না, সেই ব্যক্তির ইবাদত করার মতো তার ভিতরে স্পৃহা তৈরি হবে না, ইবাদত করার আগ্রহ তার দিলের মধ্যে থাকবে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, এবং তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান পুঙ্খানুপুঙ্খানুরূপে পরিপূর্ণরূপে কিয়ামতের দিন তোমাদেরকে দেওয়া হবে। আপনি সারাদিন কাজ করেছেন, মাসের 1 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত আপনি কাজ করেছেন। অবশ্যই আপনার ভিতরে তামান্না যে আমাকে 5 তারিখে কিংবা 7 তারিখে বেতন দিবে, এই একটা বেতনের আশায়। কিসের আশায়? বেতনের আশায়। এই বেতনটা পাওয়া আপনার জন্য বড় স্বপ্ন, বড় আনন্দের। কোন ব্যক্তি যদি আপনাকে চাকরি করা অবস্থায় বলে, ভাই তুই এত কষ্ট করস, তুমি এত কষ্ট করো, তোমাকে চাকরি করতে হবে না বাবা, তুমি বাড়িতে চলো, আপনি কি বলবেন? তুই আমার চাকরি খাইতে আসছিস? কি বলবেন আপনি? তুই আমার চাকরি খাইতে আসছিস? মানে একটা মানুষ মাস শেষে ওই কাঙ্ক্ষিত বেতনটা পাওয়ার জন্য সকাল 8টা থেকে নিয়ে রাত সন্ধ্যা পর্যন্ত, 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে কারখানার মধ্যে কষ্ট করছে। তার উদ্দেশ্য হলো মাস শেষে আমি বেতন পাবো। এই চাকরি থেকে, এই কষ্ট থেকে যে কেউ যদি নিষেধ করতে চায়, নিজের স্ত্রী বা বাবা মা, বড় ভাই, ছোট ভাই, তাকে মানুষ শত্রু ভাববে। কি ভাববে? যে আমার চাকরি খাইতে আসছে। উদ্দেশ্য হলো মাস শেষে একটা প্রতিদান পাবে, বেতন পাবে। ঠিক তেমনি ভাবে ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, নিশ্চয় তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদানটা পরিপূর্ণরূপে দেওয়া হবে কিয়ামতের দিন। আমি মৃত্যু থেকে নিয়ে জন্ম পর্যন্ত, আমি জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমি দিন রাত 24 ঘন্টা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, শীতকালে গরমকালে এত কষ্ট করে নামাজ পড়লাম, এত কষ্ট করে রোজা রাখলাম, হজ করলাম, যাকাত দিলাম, আমি প্রতিদান নেব না? আপনি কি প্রতিদান নেবেন না? আল্লাহু আকবার। এটা তো মুমিনদের জন্য বড় কাঙ্ক্ষিত বিষয়, কিন্তু কাফের মুশরিকরা সেদিন এত আফসোস করতে থাকবে, তাদের আফসোসের কোনো সীমানা থাকবে না। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, তোমাদেরকে তোমাদের আমলের প্রতিদান দেওয়া হবে কিয়ামতের দিন। কিসের দিন? কিয়ামতের দিন। এই কিয়ামতের দিন আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ একটা দিন। আমার এই কিয়ামতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন যে ওজনের পাল্লা দাঁড় করাবে, এই ওজনের পাল্লায় যেন আমি ক্ষতিগ্রস্ত না হই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি, একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু গোলাম আছে, এই গোলামগুলো আমাকে অপবাদ দেয়, আমার সঙ্গে প্রতারণা করে, আমাকে কষ্ট দেয়, আমার নামে মিথ্যা কথা বলে। এই কারণে আমি আমার গোলামদেরকে কখনো গালি দেই, কখনো মারি, কখনো গালি দেই, কখনো প্রহার করি। গোলামগুলোর কিছু দোষ ছিল, মালিক সম্পর্কে মিথ্যা অপবাদ দেয়, মালিকের সঙ্গে প্রতারণা করে। সাহাবী জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যে তাদেরকে প্রহার করি, তারা যে আমাকে গালিগালাজ করে, কাল কিয়ামতের দিন
তাদের সাথে আমার কি ফয়সালা হবে? কিয়ামতের দিন এই বিষয়টা কি ধরপাকড় হবে নাকি? এই বিষয়টা ধরপাকড় হবে নাকি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অবশ্যই কিয়ামতের দিন এই বিষয়টা আমলের পাল্লায় ওজন করা হবে। আমলের পাল্লায় ওজন করার পরে তাদের অপরাধ অনুযায়ী তোমার শাস্তি দেওয়াটা যদি সমান সমান হয়ে যায়, তাহলে মুআমালা সেখানেই খতম হয়ে যাবে। আর যদি তাদের অপরাধের তুলনায় তোমার শাস্তিটা একটু কম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে সেখানে তার বদলা নেওয়ার জন্য তোমাকে সুযোগ দান করবেন। তুমি সেই বদলা নিতে পারবে। কেন? তোমাকে তারা প্রতারণা করেছে। আবার যদি তোমার শাস্তি দেওয়াটা তাদের অপরাধের তুলনায় একটু বেশি হয়, আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে তোমার থেকে কিসাস নেবে, প্রতিশোধ নেবে। কি নেবে? প্রতিশোধ নেবে, বদলা নেবে। সাহাবী এই কথা শোনার পরে এত পরিমাণ তার কান্না এসেছে, নবীজির দরবার থেকে সরে গিয়া সেখানে গিয়া জোরে জোরে কান্না শুরু করেছে। হায়, কিয়ামতের দিন আমার হবে কি? সেখানে গিয়া যদি আমি সামান্য পরিমাণ একটু আমার গোলামের প্রতি বেশি জুলুম করে থাকি, তাহলে আমার কিয়ামতের দিন ওজনের পাল্লায় হবেটা কি? সাহাবীর কত চিন্তা, এত পরিমাণ কান্না করছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরও কিন্তু তাকে সান্ত্বনা দিলেন না, বরং নবীজি তাকে গিয়া বললেন, তুমি কি আল্লাহর কালামের আয়াতটা পড়ো নাই? ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। কাল কিয়ামতের মাঠে আমি ইনসাফের পাল্লা দাঁড় করাবো। এই ইনসাফের পাল্লা দাঁড় করানোর পর ফালা তুযলামু নাফসুন শাইআ, কোন মানুষের সাথে, কোন প্রাণীর সাথে, পৃথিবীর কোন রকম কাহারো সাথে বিন্দু পরিমাণ কোন জুলুম করা হবে না। এই আয়াতটা কি তুমি পড়ো নাই? সাহাবী তখন চিন্তা করলেন, তাহলে এই গোলামের সঙ্গে আমার পৃথক হওয়াটাই উত্তম হবে। সুতরাং হে রাসূল, আমি আপনাকে সাক্ষী রেখে বলছি, আমার এই সকল গোলামগুলো আমি আজাদ করে দিলাম। এই গোলামকে যদি আমি আজাদ করে দেই, তাহলে তাদের সঙ্গে আমার আর মারামারি হবে না। তারাও আমাকে গালি দিবে না, অপবাদ দিবে না, আমার সঙ্গে প্রতারণা করবে না, আমাকেও তাদেরকে প্রহার করতে হবে না, গালি দিতে হবে না। এই পরিমাণ সাহাবায়ে কেরামরা কিয়ামতের দিনের ওজনের পাল্লাকে ভয় পেতেন। সুতরাং আমাদের ভিতরে ওই কাল কিয়ামতের মাঠে ওজনের পাল্লা যেন আমরা সেখানে লাভবান হতে পারি, তার চিন্তা করতে হবে। এক সাহাবীর ঘটনা। এই সাহাবী অনেক বড় নাফরমান ছিল, অনেক বড় পাপী ছিল, অনেক বড় পাপী। তার শুধু গুনার গুনাহ, গুনার গুনাহ, গুনার গুনাহ। কাল কিয়ামতের মাঠে এই ব্যক্তিকে উপস্থিত করা হবে, সাথে থাকবে তার 99টা রেজিস্ট্রি খাতা। এই 99টা খাতা এত বড়, এক একটা খাতা মানুষের চোখের দৃষ্টি যত দূর যায়, দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত লম্বা এক একটা খাতা। এরকম 99টা খাতা উপস্থিত করা হবে, বিশাল স্তূপ হবে তার গুনাহের আমলনামা, বিশাল স্তূপ হবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই গুনাহগার বান্দাকে ডেকে বলবেন, হে আমার বান্দা, এই যে বিশাল গুনাহের আমলনামা, এটাকে তুমি কি অস্বীকার করো? সে নিরুপায় হয়ে বলবে, আল্লাহ, আমি একটাও অস্বীকার করি না, এগুলো তো আমি করছি দুনিয়াতে। এরপরে তাকে বলা হবে, আমার যে কিরামান কাতিবিন ফেরেশতা তোমার 2 কাঁধে রাখা ছিল, তারা কি তোমার সঙ্গে বিন্দু পরিমাণ অন্যায় করেছে নাকি? কোনো একটা গুনাহের কথা তুমি করো নাই, এরকম কোনো কাজ লিখছে নাকি? মিথ্যা কথা লিখছে নাকি? না ইয়া আল্লাহ, সেটাও তো করে নাই। তাহলে এই আমলটা সঠিক তো? বলছে, হ্যাঁ, আমি এতগুলা গুনাহ করেছি, এগুলা সঠিক। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার তো নাজাতের কোনো উপায় নাই, তাই না? হ্যাঁ, আমার তো নাজাতের কোনো উপায় নেই।
আল্লাহ রব্বুল আলামিন তখন বলবেন, ও আমার বান্দা, তোমার জীবনের একটা আমল আমার কাছে আছে, তোমার জীবনের একটা আমল আমার কাছে আছে। এই পাপী বান্দা বলবে, ওগো আল্লাহ, সে আমলটা কি? আল্লাহ রব্বুল আলামিন একটা ছোট্ট কাগজের মধ্য থেকে একটা কাগজ বের করবেন, ছোট্ট একটা কাগজ বের করবেন, যেখানে লেখা আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কালিমাটুকু লেখা আছে। আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, তুমি মিজানের পাল্লার সামনে দাঁড়াও, তোমার আমলনামা তুমি মাফ করা দেখো। এই আল্লাহর বান্দা ওই মিজানের পাল্লার ধারে কাছেও যাবে না। বলে, ওখানে গিয়া কি করব? ওখানে আমলনামা কোনটা ভারী হবে আর কোনটা পাতলা হবে ওটা আমার জানা আছে। মানে তার চিন্তা হলো, এই 99টা রেজিস্ট্রি খাতার সামনে এই একটা ছোট্ট কাগজের টুকরাতে এই আমলনামা দিয়ে আমার কি হবে? আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যাও বান্দা যাও, একটু সামনে যাও, মিজানের পাল্লার সামনে একটু দাঁড়াও। তো একদিকে পাল্লার একদিকে ওই 99টা রেজিস্ট্রি খাতা রাখা হবে, আর একদিকে রাখা হবে ছোট্ট একটা কাগজের টুকরা, যে কাগজের মধ্যে লেখা ছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যখন পাল্লা দাঁড় করানো হবে, সাথে সাথেই ওই ছোট্ট কাগজের টুকরায় পাল্লাটা ভারী হয়ে যাবে। ওই ছোট্ট কাগজের মধ্যে শুধু কালিমাটা লেখা আছে। এই জন্য এই হাদিসটা আপনাদের সামনে আমি কেন বয়ান করলাম? এই জন্য বর্ণনা করলাম যে কাল কিয়ামতের মাঠে ধরা খাইলে ধরা খেতে পারে, কিন্তু আমাদের এখনো সুযোগ আছে ওই মিজানের পাল্লা ভারী করা। এখনো কি আছে? সুযোগ আছে ওই মিজানের পাল্লা ভারী করা। আমরা যত বড় গুনাহ করি, আমি কয়েকদিন আগে একটা হাদিসে পড়েছি, লা ইয়াতাআযামুহু যামবুন, আল্লাহর কাছে কোনো গুনাহ বড় নয়। আল্লাহর কাছে কোনো গুনাহ বড় নয়। আপনি কত বড় গুনাহ করেছেন, আল্লাহর রহমতের সাগরের কাছে, আল্লাহর মাগফিরাতের ধনভাণ্ডারের সামনে আপনার যত বড় গুনাহ হোক সব ভেসে যাবে। এই জন্য যত বড় গুনাহ হোক আপনার কোনো ভয় নাই। আপনি আসুন, আপনার আমলের পাল্লা ভারী করি। কোরআনুল কারীমের মধ্যে এসেছে, মান জাআ বিল হাসানাতি ফালাহু খায়রুম মিনহা ওয়া হুম মিন ফাজাই ইয়াওমাইযিন আমিনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি একটা নেক আমল নিয়ে আসবে, আল্লাহ রব্বুল আলামিন তার থেকে উত্তম প্রতিদান আল্লাহ তাআলা তাকে দান করবেন। এখানে মান জাআ বিল হাসানা, হাসানা মানে একটা নেকির কাজ। এই হাসানার ব্যাখ্যায় কি এসেছে? এই হাসানার ব্যাখ্যায় বলা হয়েছে, হাসানা মানে লা ইলাহা ইল্লাল্লাহ। যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে হাজির হবে, ওয়াহুম ফিল আখিরাতি ইয়াওমাইযিন আমিনুন, কাল কিয়ামতের মাঠে সেই ব্যক্তি সকল আযাব থেকে, ভয়ঙ্কর বিষয় থেকে নিরাপত্তা লাভ করবে। ওয়া মান জাআ বিসাইয়্যাহ, আর যে ব্যক্তি গুনাহ নিয়ে আসবে, এই গুনাহ দ্বারা কি উদ্দেশ্য? এই গুনাহ দ্বারা উদ্দেশ্য হলো, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে আসবে, দীর্ঘ 80 বছর 100 বছর হায়াত পাওয়ার পরেও যে ব্যক্তি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, এমন ব্যক্তি যদি কাল কিয়ামতের মাঠে আসে, ফাকুব্বাত ওয়ুজুহুহুম ফিন্নার, তাকে উল্টামুখী করে জাহান্নামে ফেলায় দেওয়া হবে। হাল জাযাউল ইহসানি ইল্লাল ইহসান,
فبأي آلاء ربكما تكذبان আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইহসানের বদলা ইহসান ছাড়া আর কি হতে পারে, ভালোর বদলা ভালো ছাড়া আর কি হতে পারে। খারাপ করলে খারাপ পাবেন, ভালো করলে ভালো পাবেন। এখানে ইহসান মানে কি? ইহসান মানে হলো লা ইলাহা ইল্লাল্লাহ। সুতরাং আল্লাহর যে বান্দা দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তো হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তুমি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, আল্লাহ তোমার সঙ্গে সেরকম প্রতিদান দিবেন, বিন্দু মাত্র জুলুম করবেন না। গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওবি শাদীদিল ইকাবি যিত তাউর লা ইলাহা ইল্লাহু ইলাইহিল মাসীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গাফিরিয যামবি, আল্লাহ তাআলা হলেন গুনাহকে ক্ষমাকারী। তবে কোন ব্যক্তির গুনাহ ক্ষমা করবেন? যে ব্যক্তি একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে। ওয়া কাবিলিত তাওবি, আল্লাহ তাআলা তওবা কবুলকারী। তবে আল্লাহ কার তওবা কবুল করবেন? যে ব্যক্তি দুনিয়াতে একবার হলেও লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করেছে। শাদীদিল ইকাব, আল্লাহ রাব্বুল আলামিন কঠোর শাস্তি দানকারী। তবে কঠোর শাস্তি কাকে দান করবেন? যে ব্যক্তি দুনিয়াতে লা ইলাহা ইল্লাল্লাহ একবারও পাঠ করে নাই। কোরআন কারীম থেকে আমি আপনাদেরকে বলছি এই লা ইলাহা ইল্লাল্লাহর কত দাম। এখন একটু হাদিসে আসি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নাযালা আলাইয়া জিবরাইল, একদিন আমার কাছে জিবরাইল আসলেন। ওয়া হুয়া ইয়াতলু, তিনি তেলাওয়াত করতেছিলেন। জিবরাইল আসলেন তেলাওয়াত করতে করতে। কি পড়তেছিলেন? ইয়াউমা তুবাদদালুল আরদু গায়রাল আরদি ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। জিবরাইল আলাইহিস সালাম তেলাওয়াত করতেছিলেন, এমন একটা দিন আসবে যেদিন তুবাদদালুল আরদু গায়রাল আরদি, যেদিন এই জমিনটা অন্য জমিনে পরিবর্তন হয়ে যাবে। এই জমিন আর থাকবে না, বসবাস করবে না কোনো মানুষ। সেদিন ভিন্ন একটা জমিন হবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, পৃথিবীর সকল মানুষ এক জবরদস্ত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে সবাই প্রকাশ্য হয়ে থাকবে, উপস্থিত হয়ে থাকবে। এই আয়াতটা পড়তে পড়তে জিবরাইল নবীজির কাছে আসলেন। নবীজি বললেন, হে জিবরাইল, কিয়ামতের দিন মানুষের অবস্থা কেমন হবে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়াকুনুনা আলা আরদিন বাইদা লাম ইউমাল আলাইহা যামবুন কাত্তু। হে মুহাম্মদ, কিয়ামত কায়েম হবে এমন একটা ভিন্ন জমিনে, যে জমিনের উপর পৃথিবীর কোনোদিন একটা গুনাহ সম্পাদন হয় নাই। কিয়ামত যখন কায়েম হবে, ভিন্ন জমিনে রূপান্তরিত হবে, ওই জমিনে কোনো গুনাহ হয় নাই। ফাইদা জাহান্নামু তাজফিরু জাফরাতান, সেই সময় জাহান্নাম অনেক জোরে চিৎকার করতে থাকবে, হুঙ্কার ছাড়তে থাকবে। কিয়ামত যখন কায়েম হবে, জাহান্নাম জোরে জোরে লাফাইতে থাকবে, চিৎকার করতে থাকবে। ফাইদা জাহান্নামু তাজফিরু জাফরাতান, জাহান্নাম যখন জোরে জোরে চিৎকার করতে থাকবে, তাতাআল্লাকুল মালাইকাতু বিল আরশি, জাহান্নামের এত ভয়ানক চিৎকার শুনে আল্লাহর ফেরেশতারা আল্লাহর আরশের সঙ্গে লেপ্টে যাবে। ভয়ঙ্কর আওয়াজ পেলে আমরা কি করি? সামনে যা আছে সেটাকে কি করি? বুকে জড়ায় ধরি। আল্লাহর ফেরেশতারা জাহান্নামের চিৎকার শুনে আল্লাহর আরশের সঙ্গে লেপ্টে যাবে।
এবং তার আল্লাহকে ডাকতে থাকবে, ইয়া রব্বি লা আসআলুকা ইল্লা নাফসি, হে আমার রব, আপনার কাছে শুধু আমার জানটা বাঁচাতে চাই, আপনার কাছে শুধু চাই আমার জানটা, শুধু নিজের জান বাঁচানোর চেষ্টা করবে। ওয়াল জিবালু কাল ইহনিল মানফুশ, আর জমিনে যতগুলো পাহাড় থাকবে এই পাহাড়গুলো গলিত তামার ন্যায় গলে যাবে। পাহাড়গুলো কি হয়ে যাবে? আল্লাহর কত বড় সৃষ্টি পাহাড়, এই পাহাড়গুলো জাহান্নামের হুঙ্কার শুনে গলে যাবে, ফেরেশতারা আল্লাহর আরশের সঙ্গে লেপ্টে যাবে। ইউজাউ বিজাহান্নামা ইয়াউমাল কিয়ামাতি আখিদিনা বিসিমামিহা, জাহান্নামকে আল্লাহর সামনে উপস্থিত করা হবে, তার লাগাম ধরে থাকবে 70 জন ফেরেশতা। জাহান্নামের মূলত 70টা লাগাম, 70,000 লাগাম থাকবে, প্রত্যেকটা লাগাম ধরে থাকবে 70,000 ফেরেশতা। জাহান্নাম জোরে জোরে চিৎকার ছাড়তে থাকবে, হুঙ্কার ছাড়তে থাকবে। একটা মানুষ রাগান্বিত হলে যেভাবে হুঙ্কার ছাড়ে, ওই অবস্থায় তাকে জাহান্নামকে কিয়ামতের মাঠের দিকে টেনে আনা হবে। হাত্তা তুকাফা বাইনা ইয়াদাইল্লাহি আযজা ওয়া জাল, তাকে আনতে আনতে আল্লাহর সামনে দাঁড় করানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামকে লক্ষ্য করে বলবেন, ইয়া জাহান্নামু তাকাল্লামি, ও জাহান্নাম তুমি কি বলবে বলো। জাহান্নাম তখন আল্লাহকে লক্ষ্য করে বলবেন, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইজ্জাতিকা ওয়া ইসমাতিকা লা আনতাকিমান্না লাকাল ইয়াউম মিম্মান আকালা রিজকাকা ওয়া আবাদা গায়রাক। লা ইলাহা ইল্লাল্লাহ, ওগো আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো মাবুদ নাই, আপনার ইজ্জতের কসম, আপনার পবিত্রতার শপথ করে বলছি, আজকের দিনে আমি অবশ্যই অবশ্যই ওই ব্যক্তির কাছ থেকে আমি প্রতিশোধ গ্রহণ করব, যে ব্যক্তি জমিনে আপনার দেওয়া রিজিক ভক্ষণ করেছে কিন্তু ইবাদত করেছে অন্যের। জমিনে থেকে আল্লাহর দেওয়া রিজিক খেয়েছে, ইবাদত করেছে কার? অন্যের। তার কাছ থেকে আজকে আমি প্রতিশোধ নিয়েই ছাড়ব। ইল্লা মান ইনদাহু জাওয়াজুন, তবে ওই ব্যক্তির কাছ থেকে আমি প্রতিশোধ নিব না যার কাছে ছাড়পত্র থাকবে। কি থাকবে? যার কাছে ছাড়পত্র থাকবে তার কাছ থেকে প্রতিশোধ নিব না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জিবরাইল, ওয়ামাল জাওয়াজু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিনে আবার ছাড়পত্র কি? এটা কোন জিনিস? জিবরাইল আলাইহিস সালাম বললেন, হে মুহাম্মদ সুসংবাদ গ্রহণ করুন, ফাইন্না উম্মাতাকা ইয়াউমাল কিয়ামাতি আলাল জাওয়াজ, কাল কিয়ামতের দিন আপনার উম্মত সকলেই ছাড়পত্র পাবে, আপনার উম্মত সকলেই ছাড়পত্র পাবে। আলা মান শাহিদা আন লা ইলাহা ইল্লাল্লাহু ফাকাদ জাসা মিন জিসরি জাহান্নাম। হে নবী, আপনি জানেন না, যে ব্যক্তি দুনিয়াতে থাকা অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য প্রদান করবে, সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে পুলসিরাতের, জাহান্নামের পুলসিরাত থেকে ছাড়পত্র পেয়ে যাবে। তাহলে জাহান্নাম থেকে যদি বাঁচতে চান তাহলে আমাদের জন্য কি লাগবে? লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিতে হবে। লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষ্য দিলাম আর মুসলমান হয়ে গেলাম, বসে থাকবো? এতই সহজ? এত সহজ? এত সহজ তো না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুকরিয়া আদায় করেছিলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আলহামা উম্মতি শাহাদাতা আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহর প্রশংসা যে আল্লাহ আমার উম্মতকে লা ইলাহা ইল্লাল্লাহর সাক্ষী দেওয়ার মতো জ্ঞান দান করেছেন, তৌফিক দান করেছেন। তাহলে আমি আপনাদেরকে যে কথার দিকে আস্তে আস্তে আনলাম সেটা হলো, কাল কিয়ামতের মাঠে ওজনের পাল্লাতে সেদিন যেন আমাদেরকে ক্ষতিগ্রস্ত না হতে হয়। কি না হতে হয়? ক্ষতিগ্রস্ত না হতে হয়। এখন
কিয়ামতের মাঠে যেহেতু চলে গেছি, কিয়ামতের আলোচনা করলে দীর্ঘ সময় লাগবে। কোন দিকে যাব? কত বাজে? আমি যে আয়াত পড়তেছি ওই আয়াত থেকে একটু চলতে থাকি। وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ কাল কিয়ামতের মাঠে তোমাদের আমলের পরিপূর্ণ প্রতিদান তোমাদেরকে দান করা হবে। فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা ব্যবহার যার সঙ্গে করা হবে সেই ব্যক্তি কাল কিয়ামতের মাঠে সফল কাম হবে। সেই দুইটা ব্যবহারের একটি ব্যবহার কি? একটি ব্যবহার হলো ফামান যুহজিহা আনিন নার, যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে সরে দেওয়া হলো, ওয়া উদখিলাল জান্নাতা, এবং জান্নাতের মধ্যে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সে ব্যক্তি কামিয়াব। কাল কিয়ামতের মাঠে কামিয়াব কে ভাই? যাকে জাহান্নাম থেকে দূরে সরানো হয়েছে আর জান্নাতে প্রবেশ করানো হয়েছে, ওই ব্যক্তি হলো কামিয়াব। তাহলে এখন ব্যর্থকে, একটা তো সফল আর একটা ব্যর্থ, একজন কামিয়াব আর একজন কামিয়াব নয়। কামিয়াব নয় কোন ব্যক্তি? যে ব্যক্তিকে জান্নাত থেকে দূরে সরানো হলো, জাহান্নামে প্রবেশ করানো হলো, এই ব্যক্তি হলো ব্যর্থ আর নাকাম। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জিন্দেগি এটা হলো ধোঁকার বস্তু। ধোঁকার বস্তু মানে কি? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে, ধোঁকার বস্তু ওই জিনিস, যেমন কোন খরিদ্দার, কোন কাস্টমার দোকানদারের কাছ থেকে একটা জিনিস ক্রয় করে নিয়েছে, ক্রয় করে নিয়ে বাড়িতে এসেছে, বাড়িতে আসার পরে দেখলো যে জিনিসটা আমি ক্রয় করেছি এটা তো এক নাম্বার না, আমি যেটা মনে করেছিলাম সেটা তো না। অনেক সময় দোকানে গিয়ে দেখা যায় ভালো লাইটিং করা, মার্কেটের মধ্যে এক দোকানে কমপক্ষে 20-30টা লাইট লাগানো আছে, যেখানে একটা দুইটা লাইট লাগালেই চলে। 20-30টা লাইটের কারণে একটা খারাপ কালারের কাপড় কেমন দেখা যায়? খুব সুন্দর দেখা যায়। আমি সেই সুন্দর কাপড়টা বাড়িতে এনে আল্লাহর আকাশের নিচে যখন খুলছি, তখন দেখি আরে এই তো সেই কাপড় না। ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের মাঠে যে ব্যক্তি দুনিয়ার পিছনে মত্ত হয়েছিল, যে ব্যক্তি কাল কিয়ামতের মাঠে ওজনের পাল্লা ভারী করার কোনো চিন্তা করে নাই, সেখানে গিয়ে সে ব্যক্তি দেখতে পাবে, হায়রে দুনিয়াতে সারা জীবন আমি আমার সমস্ত মেধা শ্রম ব্যয় করেছি যে কাজে, এই কাজ করে আমি আখিরাতে এসেছি, কিন্তু আখিরাতে এসে দেখতেছি এত শ্রম আমার সবকিছু বৃথা গেল। এ তো আসল জিনিস অর্জন করি নাই। আমি দুবাইয়ে গিয়েছি, সৌদিতে গিয়েছি, লন্ডনে গিয়েছি, সেখানে 20 বছর কাজ করে লক্ষ কোটি টাকা কামাই করে আমি বিদেশেও ব্যবসা বাণিজ্য সেখানেও করেছি, বাংলাদেশেও 10তলা বিল্ডিং 2-3টা করেছি, উত্তরায় বিভিন্ন জায়গায় ভালো ভালো বাড়ি করেছি, প্রজেক্ট করেছি, কোম্পানি করেছি, কিন্তু এগুলো তো আখিরাতে কোনো কাজে আসতেছে না। আখিরাতে কি হচ্ছে না? কোনো কাজে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন এটাই বললেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জিন্দেগিতে তোমরা যাহা কিছু করো না কেন, এই দুনিয়ার জিন্দেগি এটা কাল কিয়ামতের মাঠে তোমার সামনে ধোঁকার বস্তুতে পরিণত হবে। তুমি তো ধোঁকায় পড়ে আছো। সামান্য তুমি একটা ছোট্টখাটো ব্যবসা বাণিজ্য করো আর তুমি আল্লাহর নাফরমানি করো, আজান দিলে তুমি যাও না মসজিদে, তুমি আরামের ঘুম ঘুমিয়েছো, আল্লাহর নিয়ামত সুন্দর স্ত্রী নিয়ে ঘুমাচ্ছো, আল্লাহর নিয়ামত মহিলারা সুন্দর যুবক স্বামীকে পাশে নিয়ে ঘুমিয়েছে। আল্লাহর এত বড় নিয়ামত আল্লাহ তোমাকে দান করেছে, নিজের যৌবনের চাহিদা মেটাতে পারছি, তা আল্লাহ রাব্বুল আলামিনকে এর শুকরিয়া স্বরূপ আমি যদি ফজরের নামাজ না পড়ি, আল্লাহ নারাজ হবেন না? আল্লাহ আপনাকে এত সুন্দর নিয়ামত দিয়েছে, আল্লাহ আপনাকে যৌবন দান করেছে, আল্লাহ আপনাকে সুঠাম দেখে বানিয়েছে, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবগুলো সুন্দর,
আপনি আল্লাহর দেয়া নিয়ামত গুলো খাইতেছেন, ভোগ করতেছেন, আনন্দ উল্লাস করছেন, কিন্তু আল্লাহর যখন হুকুম হয়, আপনি যদি আল্লাহর হুকুমের ডাকে সাড়া না দেন তাহলে কি হবে? আল্লাহ খুশি হবে নাকি? আল্লাহ তো খুশি হবে না ভাই। আমার তো জীবনের মূল চাহিদা আল্লাহকে খুশি করা। আল্লাহ খুশি হলে আমার কোনো সমস্যা নাই। কথায় কথা মনে পড়ে গেল, আল্লাহু আকবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের বিবরণ দিয়েছিলেন। হাউজে কাউসারের বিবরণ দিতে গিয়ে বলেন, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ বিন আমর থেকে বর্ণিত, নবীজি ইরশাদ করেন যে হাউজি মাসিরাতু শাহরিন, কাল কিয়ামতের মাঠে আমাকে যে হাউজে কাউসার দান করা হবে, এই হাউজে কাউসারটি এত লম্বা, কোনো একটা মানুষ যদি হেঁটে হেঁটে শেষ করতে চায় তাহলে তাকে কমপক্ষে 1 মাস পর্যন্ত অনবরত হাঁটতে হবে। এত বিশাল হাউজে কাউসার আল্লাহ তাআলা নবীজিকে দান করবে। ওয়াসাওয়ায়াহু সাওয়াউন, হাউজে কাউসারের দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, কোনো দিকে বাঁকা তেড়া হবে না। নবীজি বলেছেন, ওয়ামাউহু আবয়াদু মিনাল লাবানি, হাউজে কাউসারের পানিগুলো দুধের চেয়েও সাদা হবে। ওয়ারিহুহু আতয়াবু মিনাল মিসকি, হাউজে কাউসারের পানিগুলো মিশক আম্বরের সুগন্ধের চেয়েও আরো বেশি মিষ্টি হবে, সুস্বাদু হবে। নবীজি আরো বলেন, ওয়াকিজানুহু কানুজুমিস সামা, হাউজে কাউসারে যতগুলো পান পাত্র থাকবে, পেয়ালা থাকবে, এগুলো আকাশের তারকা যেমনভাবে গুণে শেষ করা সম্ভব নয়, ওই হাউজে কাউসারের উপরে যতগুলো পেয়ালা থাকবে, এই পেয়ালাগুলো গুণে শেষ করা সম্ভব হবে না। মান শারিবা মিনহা মাআন লাম ইয়াজমা আবাদান, যে ব্যক্তি হাউজে কাউসারের পানি থেকে 1 ঢোক পানি পান করবে, কাল কিয়ামতের মাঠে জান্নাতে প্রবেশ করা পর্যন্ত তার কোনোদিন তৃষ্ণা লাগবে না। এই হাদিসটা বলে আমি শেষে একটা কথা বলতে চাই। সেই কথাটা হলো, এই হাউজে কাউসারের বিবরণ দিয়ে নবীজি অন্য একটা হাদিসে বলেন, আউয়ালুন নাসি বুরুদান ফুকারাউল মুহাজিরিন, আমার এই হাউজে কাউসারে আমার উম্মতরা পানি পান করবে, তবে সর্বপ্রথম হাউজে কাউসারে যারা পানি পান করতে আসবে তারা হলেন আমার গরিব মুহাজির সাহাবীরা। ফুকারাউল মুহাজিরিন, মক্কা থেকে মদিনায় যারা হিজরত করে চলে এসেছিল, এদের মধ্যে যারা ফকির, যারা দরিদ্র গরিব সাহাবী, এদের অবস্থা কেমন হবে? এদের অবস্থা হবে আশ-শাইসু রাউসান, এদের মাথার চুলগুলো হবে এলোমেলো, অভাবের কারণে এদের চুলগুলো এলোমেলো। আদ-দানিসু সিয়াবান, কাপড়গুলো হবে জীর্ণ শীর্ণ ময়লা। আল্লাযীনা লা ইয়ানকিহুনাল মুতানাঈমাত, এদের অবস্থা এতটাই দরিদ্র যে দুনিয়ার মধ্যে কোনো সুখ স্বাচ্ছন্দ্যের কোনো মেয়ে, কোনো ভালো ফ্যামিলির মেয়েকে তারা বিবাহ করতে পারবে না। ভালো ফ্যামিলির মেয়েকে তারা বিবাহ করতে পারবে না। ওয়ালা ইফতাহু লাহুমুস সুদাদু, তাদের জন্য কোনো ব্যক্তি তার বাড়ির দরজা খুলবে না। আমাদের এই গরিব মুহাজির সাহাবীরা এত পরিমাণ দুনিয়া ত্যাগী আর এত পরিমাণ আল্লাহ পাগল, এরা দুনিয়ার সামান্য জিনিসের প্রতি কোনো লোভ করে না। আল্লাহর পাগল মাথার চুল কখন ঠিক করবে, মাথার চুল ঠিক করা, দেহের মধ্যে সৌন্দর্য করার মতো তাদের কোনো চিন্তা চেতনাও ছিল না। তাদের কাপড় সুন্দর পোশাক পরতে হবে, এ ধরনের কোনো চিন্তা চেতনাও তাদের ভিতরে ছিল না। তাদের পোশাক আশাক, তাদের সম্পদ কিছুই ছিল না, যার কারণে আল্লাযীনা লা ইয়ানকিহুনাল মুতানাঈমাত, ভালো ফ্যামিলির কোনো মেয়ে তাদের সাথে বিয়ে বসবে না। ওয়ালা ইফতাহু লাহুমুস সুদাদু, কোন বাড়ির দরজায় যদি নক করে তাহলে কেউ বাড়ির দরজা খুলবে না। এরকম অভাবী সাহাবী, কিন্তু আল্লাহমুখী হওয়ার কারণে হাদিস শরীফের মধ্যে এসেছে ওই হাউজে কাউসারের পানি সর্বপ্রথম এই সাহাবীরাই পান করবে। এই জন্য কিসের দুনিয়ার পিছে ঘুরতেছি আমরা? সাহাবা আজমাইনদেরকে সামনে আনি না,
নবীর এই দিন যাদের মাধ্যমে বিজয় হয়েছে, যারা দিনকে পালন করতে গিয়ে, দিনকে জিন্দা করতে গিয়ে নিজের ঘর বাড়ি ত্যাগ করে, নিজের এলাকা আত্মীয় স্বজন ত্যাগ করে, সয় সম্পত্তি ত্যাগ করে মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, নবীজির জন্য, আল্লাহর জন্য, আল্লাহর দিনের জন্য জান দিয়েছে। এই সমস্ত সাহাবীদেরকে সামনে রাখি, তাদের আমলকে যদি সামনে রাখি, তাহলে দুনিয়াটা ঠিক হবে, আমল সঠিক হবে, কাল কিয়ামতের মাঠে ওজনের পাল্লাও ভারী হবে, আমাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে সরাইয়া জান্নাতে প্রবেশ করায় দিবেন, আমি হব কামিয়া। আমি কি হব? কামিয়া। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো বললাম, এই কথাগুলো বুঝে সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আন নাসিহা ফাউন্ডেশন, ধর্মীয় ও সামাজিক কল্যাণে প্রত্যয়ে। আন নাসিহা ফাউন্ডেশন, ধর্মীয় ও সামাজিক কল্যাণে প্রত্যয়ে।